মাজারে সেজদা দেওয়া শিরকি গুনাহ। মাজারে যত টাকা পয়সা দেন সেটা নিয়ে গাঁজা মদ আফিম খায়, নাচানাচি করে, গান বাজনা করে, সেইটা মহা পাপ। কিন্তু আরেকটা সত্য আছে এর পিছনে, সেই সত্যটা হচ্ছে पेट। दुनिया में है दो चीज, एक है पेट और एक है पेट का नीच। আসসালামু আলাইকুম। আজকে শার্ট পরলাম না, কারণ একটু প্রেম প্রীতি নিয়ে কথা বলুন। মাজার নিয়ে কথা হবে আজকে, কারণ আমার প্রেম প্রীতির সাথে মাজার জড়িত, তাই একটু ভাবলাম ইয়াং সাজি। সেই যৌবনে যখন আমার সাথে রোজি প্রেম হয়, তো আমাদের প্রথম দেখা হয় মাজারে, হাইকোর্ট মাজার। হাইকোর্ট মাজার থেকে তার বাসার দূরত্ব 7-8 মিনিটের রাস্তা, হেঁটে গেলে। এই যে সচিবালয়ের উল্টা দিকেই রোজির বাড়ি। তো আমাকে বলল যে মাজারে আসো, দেখা করো। টেলিফোনে কথা হইতো, ওইটাই প্রথম দেখা। কোথায়? হাইকোর্ট মাজারে। আমি তো যথারীতি চলে গেলাম এবং পাঞ্জাবি লাগাইলাম, টুপি লাগাইলাম, পুরাটাই ছিল ভণ্ডামি, কারণ মাজারের প্রতি আমার কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না ওই টাইমে। তারপর যেহেতু ডাকছে, পুরা হুজুর সাইজা গেলাম। ও আসলো বোরখা পইরা, গাড়ি থেকে নাইমা আমাকে দেখা একটু হাত নাইরা ওয়েট করতে বললো এবং মাজারের ভিতরে চলে গেল। বেরিয়ে আসলো 10-15 মিনিট পরেই। তা আমাকে বলল যে তুমি কি জিয়ারত করছো? আমি সরাসরি মিথ্যা কথা বলে দিছি, যেহেতু আমি আগে গেছি তার। আমি বলছি যে হ্যাঁ, আমি তো জিয়ারত করে বাইরে দাঁড়ায় রয়েছি। আসলে আমার আগেই বলছি যে ওই ভক্তি শ্রদ্ধাটা আমার ছিল না। তারপর যাই হোক, একটা সাইডে যায় 10-15 মিনিট কথা বললাম। ওই প্রথম দেখা, অনেকবার মুখ দেখতে চাইলাম, মুখে তো কাপড় ফেলা, একটুখানি লুকায় দেখাইলো যেহেতু কেউ না দেখে। বোরখা লুকানোর জন্য কাজে লাগে। তো দেখা করার পর একটা টাইমে চলে গেল। কিন্তু এরপর যখনই আমি দেখা করতে চাইতাম, আমাকে বলতো যে হাইকোর্টের মাজারে চলে আসো। আমি চলে যাইতাম, উনি মাজার জিয়ারত করতেন, আর আমি ওই যথারীতি আগের মতোই মিথ্যা কথা বলতাম যে আমি আগে পড়ে ফেলছি, কারণ আমি আগেই যায় দাঁড়ায় থাকতাম। আমি বুঝছেন না, উত্তেজনাটা তো বেশি আমার ভিতরে। যদি বলতো 4টায়, আমি যাই 3:30টায় দাঁড়ায় থাকতাম। এভাবে যাইতে যাইতে একটা টাইমে আমরা ওইখানে মাজারে একটা সাইডে গাড়ি রেখে রিক্সায়ও ঘুরতাম। এভাবে চলতে থাকে এবং এই চলাটা 5 থেকে 6 বছর পার হয়ে যায়। কিন্তু তার আগের একটা ঘটনা, 83 সাল, তখনও আমরা বিয়ে করি নাই। আমার পরিচালক হওয়ার সুযোগ আসলো। স্ক্রিপ্ট লেখা হয়ে গেল, ছবির নাম ঘরের বউ। সে আমাকে বললো যে আমাকে তুমি এই ছবিতে নিও না, অন্য কাউকে নাও, তুমি সুষমাদিকে নাও আমার চরিত্রটা, আমাকে নিও না, কারণ আমাকে নিয়ে অনেক লেখালেখি হইতেছে। একসাথে সেটে কাজ করতে গেলে সাংবাদিকরা আসবে, এগুলা নিয়ে আরো লেখালেখি বাড়বে। যুক্তিসঙ্গত কথা। আমি আর রোজিকে নিলাম না। কিন্তু রোজি আমাকে বললো তোমার প্রথম ছবি স্ক্রিপ্ট লেখা শেষ হইলে তুমি মাজারে যাবা। কোন মাজারে? যে তুমি আজমির শরীফ যাও। কেন? স্ক্রিপ্টটা নিয়ে আজমির শরীফ ছোঁয়া আনো, ছবি সুপার হিট হবে। আমার এস্টার্ন লাইফে আমি অনেককে দেখছি, বহুত বড় বড় পরিচালককে দেখছি, ওনারা খুব নামি দামি, ওনারা আজমির শরীফ যাইতেন স্ক্রিপ্ট নিয়ে, ওনারা আজমির শরীফ যাইতেন এবং ওখানকার আজমির শরীফের খাদেমদের কাছ থেকে দোয়া নিয়ে আসতেন এবং স্ক্রিপ্টটা আজমির শরীফের ছোঁয়া আনতেন। এগুলো শুনে আসছি। তো রোজির এই কথাটা আমার পছন্দ হয়েছে যে আসলে যাওয়া উচিত, যেহেতু পরিচালক হমু, ছবি হিট ফ্লপের উপরে ভাগ্যের ব্যাপার, বুঝে নিত। যথারীতি আমি চলে গেলাম আজমির শরীফ। একটা হোটেলে উঠলাম, গা গোসল ধুইলাম, ধুয়ে স্ক্রিপ্টটা নিয়ে বের হইলাম। আর রোজি আমাকে বইলা দিছিল
এবং টাকাও দিয়ে দিয়েছিল, $100 দিয়েছিল ওই আমলে, যে একটা কোরআন শরীফ নিয়ে আজমির শরীফে দিবা। তা আমি আজমির শরীফের বাইরেই একদম কাছাকাছি, যে মেন গেটটা কাছে পেয়ে গেলাম একটা দোকান, অনেকগুলা দোকান এখানে ফুল বিক্রি করে, আপনার ওই যে বাতাসা, সিন্নি, তারপরে কোরআন শরীফ, অনেক কিছু পাওয়া যায় এখানে, আতরদানি, ওই যে গোলাপ জল, আগরবাতি, ওই যে হাতে বাঁধার সুতা, লাল লাল সুতা, লাল হলুদ, ওইগুলো কিছু কিনলাম। এবং হাদিয়া দিয়ে একটা কোরআন শরীফ নিতে যখন যাব, ঠিক ওই টাইমে দেখি একজন বয়স্ক লোক এবং 3টা ছেলে, বয়স্ক লোকটা খালি হাতে, 3টা ছেলের হাতে এইভাবে ধরে রাখছে, মানে এইখান দিয়ে আর হাতে কোরআন শরীফ ধরা আছে, একজনের হাতে 10-15টা বা 20টা করে হবে আমার মনে হয়। এনে দোকানের ভিতরে দিল এবং ওই বাচ্চাগুলো চলে গেল, কিশোর তারা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা। আর বয়স্ক লোকটা দেখলাম ওই দোকানদারের সাথে কথা টথা বলে কিছু টাকা নিয়ে চলে গেল। তাই না, আমি এসব তার দাম দর চলে না, কোরআন শরীফ যা চাইল উনি দাম, আমি সে হাদিয়াটা দিয়া কোরআন শরীফটা নিলাম। নিয়ে আমি ব্যাগ থেকে কলম বের কইরা, মানে প্রথম পাতা, যে পাতাটা একদম সাদা, ওইখানে লিখতে যাব যখন, যে মানে রোজির নাম লিখবো আর কি, রোজি ফ্রম বাংলাদেশ দিচ্ছে লিখতে যাব, তখন আমাকে দোকানদার বলে এটা লেখো না, এটা লেখো না, এটা লিখলে নিবে না। আমি কেন এটা লেখার নিয়ম নাই। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফটা ভিতরে গেলাম। ভিতরে যে আমি দিতে যাবো যে জায়গাটা যেখানে কোরআন শরীফ নেয় বা যারা যা কিছু নিয়ে আসেন নেয় ওনারা, ওই জায়গাটাই দেখি ওই বয়স্ক লোকটা একটু কর্নারে বসে রয়েছে, হ্যাঁ, আর ওনারে বাতাস করতেছে একটা ছেলে পাখা দিয়া। আমি উনারে দেখে ভালো, আরে উনি এখানে কেন, সঙ্গে সঙ্গে বুঝে পালাইলাম। আমি একটু অ্যাডভান্স বুঝতাম, বুঝছেন, একটু চালু ছিলাম বেশি, যে আমরা যারা এখানে কোরআন শরীফ দিতেছি, এই কোরআন শরীফ গুলাই আবার ওই দোকানগুলোতে চলে যেতেছে, এবং যারা ফুল নিয়ে মাজারে ফুল দিতেছে, ওই ফুলগুলো আবার এই দোকানগুলোতে চলে আসতেছে। হায় 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 হায়। যাই হোক, আমি ওগুলা মাথায় নিয়ে মনে মনে হাসলাম, মাজারের ভিতরে চলে গেলাম, কোরআন শরীফটা দিয়ে মাজারের ভিতরে যে মুনাজাত করলাম। আমি আমার স্ক্রিপ্টটা সামনে রেখে দোয়া চাইলাম সাদা মনে, ছবিটা সুপার হিট করাই দিও। দেন অনেক বড় এরিয়া কিন্তু ভিতরে, আবার সবচেয়ে মজা কি, ওইখানে খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মানে যে কোনো ধর্মের মানুষ মাজারের ভিতরে যেতে পারে। এবং আমি একটা লোককে দেখলাম পাখা দিয়ে, মানে ময়ূরের পাখা দিয়ে সবাইকে বাতাস করতেছে, আর তার একটু দূরে বিরাট একটা তামার থালা রাখা, লাল কাপড় দিয়ে বাঁধা, ওইখানে সবাই টাকা দিতেছে, যার যেমন ইচ্ছা দিতেছে। আমার তার দেওয়াটা ইচ্ছা নাই, কিন্তু আমি অনেকে দেখলাম ওই যে 500 টাকা দিয়ে 400 টাকা গনে নিচ্ছে বা 450 টাকা গনে নিচ্ছে, যার যেটা দেওয়ার মানত আর কি, ওরকমও দেখলাম। ওই ভিড় কিন্তু একজনের পর একজন এরকম যাচ্ছে আসতেছে। এটা দেখার পর আমি কেন জানি না আমার নিয়ত খারাপ হয়ে গেল ভাই, বিশ্বাস করেন, মাফ করেন। আমি করলাম কি জানেন, ঘুইরা এইসবটার সামনে দাঁড়ায় 100 টাকা দিয়া ভাবটা এমন দেখাইলাম, আমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে যে আমি 500 টাকা দিয়ে বাকি 400 টাকা গয়না নিলাম। ঠিকই আমি 400 টাকা নিয়ে নিছি, নিয়ে বাইরে আইসা নিজের একটু অপরাধী মনে হইতেছিল যে গুনাহ করলাম কিনা। তারপর ভাবলাম যে না থাক, ঠিকই আছে, কারণ আমার টাকারও দরকার ছিল, কারণ আমি আসার পথ অনেক টাকা খরচ করে ফেলছি। আমি টাকাটা কিন্তু চুরি করছি ওইখান থেকে, এই যে আজমির শরীফ থেকে। এরপর ঢাকায় চলে আসলাম, রোজির কাছে সবই বর্ণনা করলাম, কিন্তু চুরির কথা আর বললাম না, ওটা মনের মধ্যে চাইবা রাখলাম। তারপরে ছবিটা না সুপার হিট হয়ে গেল, যখন আমি ছবিটা রিলিজ করলাম সুপার হিট হয়ে গেল। এরপরে না আমার মনের মধ্যে না অপরাধ বোধটা না আরো বেশি জায়গা উঠলো, আর মাজারের প্রতি না ভক্তিটা বাইরে গেল। আমার কেন জানি মনে হলো যে আমি যে মাজারে গেছি এই জন্যই সুপার হিট হয়ে গেছে, কারণ আমার প্রথম ছবি ঘরের বউ মেগা সুপার হিট। মনে করেন যে এই যে অজন্তা সিনেমা হলে 6 সপ্তাহ চলছে ময়মনসিংহে, জাহাঙ্গীর ছিল এই যে আপনার হলের মালিকের ছেলে, আমার বন্ধু মানুষ। আমার ভক্তি আরো বাইরে গেল। রোজি আমারে বললো, দেখছো মাজারে যাওয়াতে তোমার এই ছবিটা সুপার হিট হয়ে গেছে। এরপর থেকে সত্যি সত্যি মাজারের প্রতি আমার একটু ভক্তি বাইরে গেছিল। এরপর আমি মিরপুর মাজারও গেছি,
আজমির শরীফ যাওয়া হয় নাই, ছবি রিলিজের আগে মিরপুর মাজারে যা দোয়াদারি করছি, আল্লাহ হিট করাই দিও। গীত ছবির সময় আমার সেকেন্ড ছবি, থার্ড ছবির সময় আবার হাইকোর্ট মাজারে গেছি, মোনাজাত করছি, চাইছি, ছবিটি সুপার ফ্লপ। সুপার ফ্লপ। এরপর আবার নিজের কাছে যুক্তি তর্কে মনে হলো ধর এগুলো সব ভাওতাবাজি, সব ভাওতাবাজি। তারপর একটুখানি হালকা গবেষণা করলাম, এই মাজারগুলো কই থেকে আসলো, হাইকোর্ট মাজার, মিরপুর মাজার বা 12 আউলিয়ার মাজার। আমি কিন্তু রোজির সাথে সিলেটে, চিটাগাঙ্গে প্রায় সব মাজারই গেছি এই 6 বছর প্রেম চলাকালীন। তো একটা টাইমে আমি বুঝতে পারলাম এই যে মুসলিম ধর্ম 1400 বছর আগে মক্কা থেকে মদিনা এইটুকু কি সীমাবদ্ধ ছিল না, এখান থেকে অনেকেই ধর্ম প্রচার করার জন্য পৃথিবীর চারিদিকে ছড়ায় গেছিল, কেউ সমুদ্র পথে, কেউ বালু পথে, মরুভূমি পার হইয়া। এই যে আমাদের 12 আউলিয়া, ওনারাও কিন্তু এইভাবেই আসছিলেন এখানে। ওনারা এসে যে ফিরত চলে যাবেন আবার মক্কা মদিনা বা সে আরব দেশে, এটা সম্ভব ছিল না। আস্তে আস্তেই না বয়সের এমন একটা পর্যায়ে চলে আসছিল যে ওনারা একটা জায়গা আস্তানা গাড়ছে এবং সেখান থেকেই ধর্ম প্রচার করছে। ওনাদের অনুসারীরাই আবার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেছে, কেউ আসা মিরপুরে, কেউ আসা হাইকোর্ট মাজারে, এরকম হয়ে গেছে ব্যাপারটা। ওনাদেরই মাজার, যারা ধর্ম প্রচার করতে বের হয়েছিলেন তারা একটা জায়গা আস্তানা গাড়ছে এবং সেখানেই মৃত্যুবরণ করছে, ওইখানেই ওনার মাজার হয়ে গেছে। এখন আসি আমরা মাজারের প্রতি এত বিদ্বেষ কেন অনেকের? এর পিছনে কারণ হচ্ছে কি জানেন? মাজারের মধ্যে দেখবেন যে গাঁজাখোর, নেশাখোর, সংসার হারা, দিশা হারা, এরকম মানুষের ভিড়, যাদের কোনো সংসার নাই, যারা আধা পাগল। মানে অতীতে অনেক ঘটনা আছে, মনে করেন যে প্রেমে ছ্যাক খাইছে। ধরেন আমি যদি প্রেম ছ্যাক খাইতাম, রোজির সাথে যদি আমার মিলন না হইতো, বিয়ে শাদী না হইতো, দেখা গেল ওই মাজারের মধ্যে জট টট লইয়া আমি এই বসে আছি, কোনো ফিল্ম ডাইরেক্টর কিছু নয়, মাজারে আমার খুঁজা পাইতেন। এরকম লোকজনেরই জায়গা এই মাজারে। এখন বলতে পারেন হ্যাঁ আমরা এগুলো দেখতে চাই না, যে মাজারে ওই যে বাদ্যযন্ত্র বাজাবে, নাচানাচি করবে, মদ গাঁজা খাবে, নেশা করবে, আমরা এটা দেখতে চাই না। হ্যাঁ, দেখতে না চাইলে আইনের আশ্রয় নিতে হবে, আইনকে বলতে হবে ধরেন এদেরকে। কিন্তু আইনকে যে বলবেন যে এই যে গাঁজা খাচ্ছে এদেরকে ধরেন, নেশা করছে এদেরকে ধরেন, তাহলে তো আপনাকে ওই কথাও বলতে হবে বড় বড় হোটেলগুলোতে, ওইখানেও কিন্তু খানা পিনা চলে, নেশা পানি চলে। যদি নেশাই খারাপ হয়, নাচানাচি খারাপ হয়, সেখানেও তো হচ্ছে, সেটাও বন্ধ করতে হবে, তাই না? আইনের হাতে তুলে দিতে হবে। যায় হামলা করা যাবে না, ভেঙে ফেলা যাবে না, কারো উপরে মারপিট করা যাবে না। কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন কোন অসংখ্য মানুষ আহত হয়েছে, কয়েকজন মারাও গেছেন। এই মানুষগুলা কারা? সংসার হারা, আধা পাগল মানুষ। এই পাগল মানুষের পিছে লাগিয়া নিজেরা কেন পাগল হইতেছি আমি বুঝতেছি না। হ্যাঁ, ওইখানে একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে, আপনারা বলতে পারেন যে ওইখানে সবাই টাকা দেয়। ওনারা কি কারো কাছে টাকা চায়? আমি তো মনে করি না টাকা চায়। আমরা নিজেরাই দিয়ে আসি, বিভিন্ন রকম মানত কইরা দিয়ে আসি নিজেরাই, তাই না? দিয়ে আসি। হ্যাঁ, আশেপাশে অনেক খারাপ মানুষ থাকে। কিরকম খারাপ? এরা কি ব্যাংক লুটেরা? বলেন তো। এরা কি মার্ডার কেসের আসামি? বলেন তো। এরা কি রাজনীতির সাথে জড়িত? বলেন তো। আরে যায় দেখেন আইডি কার্ডও না, এরা ভোটারও না, এরা অবাঞ্ছিত না, এরা বঞ্চিত। আমাদেরই সমাজের একটি অংশ। ওইখানে যা পয়রা থাকে, নেশা পানি কইরা ঘুমায় থাকে, ওইটাই তাদের জীবন। এখন ওইটা যদি ভাঙ্গা ফেলেন, নেশা পানি বন্ধ করতে চান, আইনের মাধ্যমে করেন। আমি মনে করি ভাঙ্গা চিরা দিলে এখানে যারা শুয়ে আছেন, যেসব আউলিয়ারা ধর্ম প্রচার করতে আসছেন, তাদের তো দোষ নাই, তারা তো ঘুমায়া আছেন, তাই না? আর ওইখানে যে টাকা দেওয়া হয়, ওই টাকা দিয়ে কি করা হয় সেটা আমি মনে করি প্রশাসনের লোক দেখবে। ওই টাকা নিয়ে সমাজের বঞ্চিত মানুষের মধ্যে বিলিয়ে দিবে। কারণ ওইখানে যে টাকা দিছেন যারা নিয়ত কইরা, ওই টাকা যদি সমাজের কল্যাণে লাগে, দোষের কিছু তো নাই। সব মাজারের টাকা যদি জোগাড় কইরা একটা
হাসপাতাল বানান যায়, ক্যান্সার হাসপাতাল, আর ওইখানে যদি চিকিৎসা হয় দোষের কি আছে? মানুষ বিশ্বাস করে দিতেছে ওইখানে, চাইলে কিন্তু দেয় না। আপনি চাইলে এখানে দিবে না। ফকির 2টা টাকার জন্য এর কাছে যে একবার, ওর কাছে যে একবার দেয় না। আর ওইখানে যায় দেখেন গয়না খুলে দিয়ে দিতেছে, গরু দিয়ে দিতেছে, ছাগল দিয়ে দিতেছে। কি করবেন? কিছু করার নাই, যার যেমন বিশ্বাস। আপনি দেখেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর A.R. রহমান, উনি হিন্দু ছিলেন, ওনার নাম ছিল দিলীপ কুমার, তারপর ওনার নাম হইল A.R. রহমান, আল্লাহ রাখে রহমান, A.R. রহমান। উনি যখন হিন্দু ছিলেন তখন ওনার সংসারে অভাব অনটন ছিল, ভালো ছিলেন না, সবাই অস্থির ছিলেন, মনের মতো অস্থিরতা কাজ করত। ওই যে আমি বলছি না, ওইখানে মাজারে খ্রিস্টান যাইতে পারে, হিন্দু যাইতে পারে, বৌদ্ধ যাইতে পারে, মুসলমান যাইতে পারে, কোনো বাধা নাই। তেমনি উনি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে চলে গেছেন, কান্নাকাটি করছেন। এরপরে দেখেন হঠাৎ দেখেন ওনার সংসারের মধ্যে একটা চেঞ্জ আসতেছে, ওনার উন্নতি আসতেছে, ওনার একটা বিশ্বাস জন্মে গেল। হাই, আমি মাজারে যাওয়ার পরই বোধ এটা হয়েছে, ওই বিশ্বাসে উনি মুসলমান হয়ে গেছে। এখন দেখেন অনেকেই মাজারে যায় বিশ্বাস রাইখা আইসা ধর্ম চেঞ্জ করে ফেলতেছে। তার ওই বিশ্বাসের জায়গাটা আপনি ভাঙা দিলে ভালো হবে কিনা এটা আপনিই ভালো জানেন, কমেন্ট করে জানাবেন। আমার ব্যক্তিগত ধারণা যেটা, কারোর উপরে জুলুম করার দরকার নাই, বুঝায় বলেন, আইনের মাধ্যমে বলেন। মারপিট কইরা মারবেন, আঘাত করবেন, মাইরা ফেলবেন এই সংসার হারা মানুষগুলাকে। ওনারা যে গান বাজনা করে, ওখানে কি সিনেমার গান বাজায় না, আধ্যাত্মিক গান টান করে। পাগল মানুষ, পাগলের পিছনে ছুইটা নিজের পাগল বানায় লাভ আছে? একটু কনসিডার করেন। মানুষ তো যাইব কই, খাইব কি? মাজারে গেলে খাওয়া পাওয়া যায়। আমরা লাল সালুর কাহিনী পড়ছি, আমরা জানি এগুলো একটা ব্যবসা, কিন্তু এটার সাথে যারা জড়িত তারা তো মানুষ, তাদের তো পেট আছে। দুনিয়া মে হ্যায় দো চিজ, এক হ্যায় পেট আর এক হ্যায় পেট কা নিচ। এটার জন্য মানুষ পাগল, যা ইচ্ছা তা করতে পারে। খালি কনসিডার করেন, একটু ভালোবাসার চোখে তাকান সবাই সবার দিকে, আইন মাইনা নেন, আইনের উপরে ভরসা রাখেন। আইন ছাড়া দেশ সুন্দর হবে না, একদম না। যে দেশে আইন নাই ওই দেশ কোনোদিনই উন্নতি করতে পারে না, মাথা তুলে দাঁড়াইতে পারে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।